কিয়ামতের মধ্যে সবাইকে যেতে হবে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি হলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন উনাকে এমন কিছু গুণাগুণ দিয়েছিলেন, উনি যখন কোনো লাশের সামনে, কবরের সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। মহান আল্লাহ ওনাকে এমন কিছু মুজিজা দান করেছিলেন, উনি কবরের সামনে দাঁড়িয়ে বলার সঙ্গে সঙ্গে কবরের লাশটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি একটা কবরের পাশে দাঁড়ানো, ওনার কওমের লোকেরা ওনাকে বলল, ওগো পয়গম্বর, আপনি যে নবী, আপনাকে বিশ্বাস করি, কিন্তু তবে শর্ত হলো মুজিজা প্রদর্শন করতে হবে, মুজিজা দেখাইতে হবে। কি দেখাবো? এই যে পুরাতন কবরস্থান, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, যিনি শুয়ে আছেন, এই লোকটাকে জিন্দা করে, এই লোকটাকে জীবিত করে আমাদেরকে দেখাতে হবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর দেরি করলেন না, কবরের দিকে রূপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে একটা লোক কবর থেকে উঠে দাঁড়িয়ে যায়, কবর থেকে উঠে দাঁড়িয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, ওহে কবরওয়ালা, তোমার নাম কি? বলে, আমি হলাম নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। তুমি কবরে তোমার কতদিন হয়েছে? এই কবরের মধ্যে আমি আজ থেকে 1000 বছর পূর্বে মারা গিয়েছিলাম, 1000 বছর পর্যন্ত এই কবরের মধ্যে আছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, রে কবরওয়ালা, তোমার কাছ থেকে জানতে চাই, তোমার যে মাথার মধ্যে সাদা চুল, আগেরকার লোকদের মারা যাওয়ার সময় চুল সাদা হতো না, চুলগুলা পাকতো না, তোমার যে চুলগুলা সাদা হয়ে গেল, পিছনে কারণ কি? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে লোকটা ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন, আমি মনে করেছি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বোধহয় কিয়ামতের ময়দান বিচার কায়েম হয়ে গিয়েছে। এই বিচারের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার চুল, কালো চুল সাদা হয়ে গিয়েছে। আসলে আমার মাথার মধ্যে চুল কালো ছিল, কিন্তু বিচারের কথা সঙ্গে সঙ্গে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার চুল সাদা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এখন তুমি কি চাও? বলে, আমি আবার কবরের মধ্যে চলে যেতে চাই, তবে এইভাবে না, আজরাইল যেন আমার কাছে না আসে। কেন, কি সমস্যা? কারণটা হলো, আজ থেকে 10,000 বছর পর্যন্ত কবর জগতে আমি শুয়ে আছি, কিন্তু 10,000 বছর পূর্বে আজরাইল আমাকে যে চাপ দিয়েছিল, 10,000 বছর পর পর্যন্ত, আজ পর্যন্ত আমি এই ব্যথা অনুভব করি। আল্লাহর ওয়াস্তে আজরাইলকে আমার সামনে প্রেরণ করবেন না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, শুধু পুরুষ নয়, মহিলার জন্য লক্ষ্য করা দরকার।
পুরুষের জন্য যে যেমনই ভাবে জান্নাত জাহান্নামের ব্যবস্থা, মহিলার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা। সৎ কাজ করলে পুরুষকে যেভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন, আবার খারাপ কাজ করলে জাহান্নামের ব্যবস্থা করে দিবেন, ঠিক তেমনি ভাবে মহিলার জন্য আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজ করলে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন, খারাপ কাজ করলে জাহান্নামের ফয়সালা করে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহান আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দুনিয়ার মধ্যে এমন ফজিলত দান করেছেন, এমন সম্মান দান করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বসা, জিবরাইল এসে ডেকে ডেকে বলে, হুজুর এই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার খাদিজাকে সালাম প্রেরণ করেছে। আপনার খাদিজাকে সালাম, আল্লাহ সালাম দিয়েছেন। দুনিয়ার মধ্যে যেই রমণী আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন একজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জামানার যে খাদিজারা আছে, যে আয়েশারা আছে, 24 ঘন্টা এই মোবাইল নামক একটা ভাইরাস আছে। আমার জোরে কোন ঠিক কিনা? সন্তান যদি পানিতে হইরে মরে তার কোনো আয় যায় না, রাস্তায় গাড়ির সাক্কার তলে হইরে মরলো তার আসে যায় না, মাগার মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরায় না। আছে কিনা? নাই। এই দিক দিয়ে নাও থাকতে পারে, আপনাদের আওয়াজে বোঝা যায় নাও থাকতে পারে, কিন্তু অনেক জায়গাতে হুলাহুরি বাচ্চা কাচ্চা মইয়া একবারে তেতলাইয়া যায়, এর হলো মোবাইলটা ছাড়তে রাজি। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করা দরকার, রাসূলকে খুশি করার জন্য যা কিছু করা দরকার সব কিছু করেছেন। উনি ছিলেন একজন শিল্পপতি মহিলা, ওই জামানার মধ্যে ধনাঢ্য একজন মহিলা ছিলেন। আমরা বাংলাদেশের মতো না, আরব কান্ট্রির মধ্যে উল্লেখযোগ্য একজন শিল্পপতি মহিলা ছিলেন। ধন সম্পদ নিয়ে আইসা আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, হুজুর আপনার কাছে আমার ধন সম্পদ যা আছে সব দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় এগুলো খরচ করুন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেন বলবেন এটাও বলি, এখন একটু ওয়াজ শুরু করবো। সুবহানাল্লাহ বলার কারণটা হইল, আপনার বউ যদি আপনাকে 10,000 টাকা 10 বছর আগে যদি দেয়া থাকে, এটার খুঁড়ারা কিন্তু 10 বছর পরেও দেয়। জোরে এখন ঠিক কিনা? না মিথ্যা কথা কইতেছে? আপনি যে খাটটার মধ্যে ঘুমাইতেছেন এটা শ্বশুর বাড়ি থেকে হয়েছেন, শ্বশুরে আপনারে হাদিয়া দিছে, বউর সাথে হাদিয়া দিছে। হাদিয়া তুই কম লাগে, যৌতুক তোর কম যায় না? জোরে এখন ঠিক কিনা? এখন এই খাটের মধ্যে শুয়ে যে আপনি বউর সাথে ঝগড়া করবেন, চিন্তা করে করণ লাগে। দুই কথা কইলে চিন্তা করে করণ লাগে, কারণ বউ উঠতে যদি হয় যে তুমি যে আমার সাথে বেড়াগিরি করতেছো, যে খাটের মধ্যে শুয়ে রয়েছো এটা আমার বাপের বাড়ি, ওমা কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওগো আল্লাহর নবী, আমার যত ধন সম্পদ আছে গো, আমার ধন সম্পদ গুলো আপনার কাছে হস্তান্তর করলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তোমার ধন সম্পদ দিয়ে আমি কি করব? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, কেন আমাকে ধন সম্পদ দিয়েছ? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর, নতুন নতুন মুসলমান, তাদের বাড়ি নাই, ঘর নাই, মা বাবা তাদেরকে বাড়িতে জায়গা দেয় না, তাদের কোনো টাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই। ওগো নবী, আমার এই টাকা পয়সার মাধ্যমে তাদেরকে খাবারের ব্যবস্থা করবেন, আমার টাকা পয়সার মাধ্যমে তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন, কাপড় চোপড়ের ব্যবস্থা করবেন। এতগুলা কাজ করার কারণে মহান আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে প্রেরণ করে ডেকে ডেকে বলে, জিবরাইল যা আমার খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম দিবে আর জানায় দিবে
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খাদিজার জন্য জান্নাতের মধ্যে মেহমানখানা বানায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। এত সুসংবাদ, এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে ডেকে ডেকে বলেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। আল্লাহর নবী গো, দুনিয়াতে এমন কোনো কাজ করি নাই যার মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। এমন কোনো কাজ করি নাই আল্লাহর সামনে বড় মুখ করে দাঁড়াতে পারবো। খাদিজাতুল কুবরা এই কথা বলে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ নবী বলেন, খাদিজা, কেন তুমি কাঁদো? কান্নার পিছনে কারণ কি? আমার অন্তিম সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? একটাই চিন্তা, কবর জগতে আমার জন্য কি হবে? আমি কবরে কি আল্লাহর কাছে জবাব দেব? প্রশ্নের উত্তরগুলা দিতে পারবো কিনা? খাদিজাতুল কুবরা বলে, ওগো নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে কয়েকটা আবদার আপনার কাছে আমি রাখতে চাই। প্রথম নম্বর হলো, ওগো নবীজি, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, প্রথম নাম্বার হলো, মেহেরবানি করে আপনার দেহ মুবারকের মধ্যে যেই জামা চাদর মুবারক আছে, আমি খাদিজার জন্য আপনি বরাদ্দ করে রাখবেন। আমি খাদিজার জন্য কাফনের ব্যবস্থা করবেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দেহ মুবারকের যে চাদর মুবারক আছে, এই চাদরের মাধ্যমে যদি আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেন, হতে পারে মহান আল্লাহ রব্বুল আলামিন ওনার নবীর চাদরকে, কাফনকে জড়িয়া করে আমার মতো বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। দুই নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জানাজার নামাজটুকু পড়াবেন। আমার আবদার, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। আমি চাই আমি খাদিজার লাশ রাহমাতুল লিল আলামিনের সামনে থাকুক, মেহেরবানি করে আমার জানাজার নামাজটুকু পড়াবেন। তিন নাম্বার হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা জানাজার নামাজ পড়ার পর যার যার বাড়িতে গন্তব্য চলে আসে। আল্লাহর নবী গো, অন্যদের মতো আপনি বাড়িতে চলে আসবেন না, কবর পর্যন্ত আমাকে নিয়ে যাবেন, কবর পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছবেন। ওখানে গিয়ে আমার লাশ যখন আপনি দাফন করবেন, দাফন করার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদের মতো আমাকে আপনি রেখে চলে আসবেন না। মেহেরবানি করে আমার কবরের কাছে একটু অপেক্ষা করবেন, একটু আপনি সময় দিবেন। কেন জানেননি? যখন প্রশ্ন করা হবে, যখন মাটি চাপ দিবে আমাকে, আর এই অবস্থায় যদি আপনি আমার পাশে দাঁড়ানো থাকেন, হতে পারে আপনাকে জড়িয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। কবরের চাপ থেকে, মাটির চাপ থেকে মহান আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন। খাদিজাতুল কুবরা কান্না কান্না কণ্ঠে দুর্বল আওয়াজে কথাগুলা বলতে লাগলেন। মৃত্যুর আগ মুহূর্তে কথা আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন কথাগুলা মনোযোগ সহকারে শুনলেন। চোখ দিয়ে পানি পড়ে, রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুছিনার বলেন, খাদিজা, তুমি এমন কিছু আবদার করেছো, দুনিয়ার মধ্যে যা চেয়েছি তুমি তা আমাকে দিয়েছো, কোনোদিন আমাকে হতাশা করো নাই।
বেঈমান কাফেররা যখন আমাকে প্রহার করার জন্য এসেছিল, বেঈমান কাফেরদের হাতে তুমি আমাকে কোনোদিন ছেড়ে দাও নাই। কাফের এবং আমার মধ্যে আড়াল হয়ে সবসময় দাঁড়িয়েছো। খাদিজা গো, ও খাদিজা, তুমি 3টা আবদার করেছো। আমি স্বামী হয়ে ওয়াদা দিতেছি গো, আমি তোমার কবর পর্যন্ত চলে যাব, তোমার কবরের মধ্যে অবস্থান করব, আমার জামা দিব এবং আমি তোমাকে জানাজার নামাজ পড়াবো। এই কথা বললেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা তুমি শোনো, এত ধৈর্য হয়ো না, তুমি নিজেকে দুর্বল মনে করো না, কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সনদ দিয়ে রেখে দিয়েছে। জান্নাতের সনদ পাইয়াও বলেন যে হুজুর আমার জন্য আপনি এই করবেন, কিন্তু আজকে আপনি আমাদের জন্য কোনো জান্নাতের সনদ সার্টিফিকেট আছে? আর একটু জোরে কোনো আছে? বার আমাদের জন্য লক্ষ্য করে দেখুন, কবর এমন জায়গা, ও ধনী ও গরিব ভাইরা, ধনীর জন্য কিন্তু আলাদা কোনো কবরের ব্যবস্থা নাই, নাকি আছে? গরিব যেই জায়গার মধ্যে শুয়ে আছে, ধনী ব্যক্তি ওই জায়গার মধ্যে শুতে হবে। হুজুর এখন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদিও অট্টালিকা, আলাদা ব্যবস্থা, বিল্ডিং, কেউ ইট মাথায় দিয়ে রাস্তার পাশে ঘুমিয়ে যায়, আবার এমনও কোনো মানুষ আছে বিল্ডিংয়ের মধ্যে খাস কামরায় এসির ভিতরে ঘুম আসে না, আছে কিনা? নাই। হুজুর এখন ঠিক কিনা? এত আরাম আয়েশ, কিন্তু লক্ষ্য করে দেখুন কবরের বিছানা সবার একরকম। যেহেতু একরকম, আল্লাহ নবী বলেন কবর এমন এক জায়গা, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা বাগান, কারো জন্য জান্নাতের একটা বাগিচা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন, অথবা কারো জন্য জাহান্নামের গর্তের একটা টুকরা। এখন পর্যন্ত বিচার হয় নাই, বিচার হওয়ার আগ পর্যন্ত কবর কিন্তু আমাদের জন্য ওয়েটিং রুম, এটা অপেক্ষার একটা জায়গা। এখন পর্যন্ত কি নাই, আমাদের বিচার হয় নাই। মনে করেন আপনি টিকিট কাটছেন, ঢাকা যাইবেন, গাড়িতে এখনো উঠেন নাই, গাড়ি উঠার আগ পর্যন্ত আপনাকে কাউন্টারে একটা বসার জায়গা দিয়েছে। আমার জোর এখন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য আরেকটু বলতেছি, মনে করেন আপনারে তারা আপনাকে গ্রেফতার করে নিয়ে গেছে, বিচার হয় নাই, আপনাকে কোর্টে এখনো আপনাকে হস্তান্তর করে নাই, থানার মধ্যে লকআপের ভিতরে রাখছে। এই যে লকআপের ভিতরে আপনি থাকলেন, মশার কামড় খাইলেন, এবারে খাবার নাই, আপনজনের সাথে সাক্ষাৎ করা যায় না, যেই সময়টুকু দিলেন এটা হলো অতিরিক্ত সময়, এটা বিচারের আগে। এটা যেমন লকআপটা যেমন মানুষের জন্য থানার ভিতরে যেমন, ঠিক কবরটাও আমাদের জন্য ওই রকম। কারণ কবরে বিচারের আগ পর্যন্ত এভাবে আমাদেরকে থাকতে হবে। কারোর জন্য জান্নাতের বাগান অর্থাৎ জান্নাতের সাথে সংযুক্ত হবে, আর কারোর জন্য জাহান্নামের একটা গর্ত জাহান্নামের সাথে সংযুক্ত হবে, যার যার আমল অনুযায়ী। বিচার কিন্তু এখনো হয় নাই, কিন্তু যখন বিচার কায়েম হয়ে যাবে, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যখন বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দাও, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, লা তাজালু কাদামা ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ সামনের দিকে অগ্রসর হতে পারবে না।